বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান, আমাদের পরম প্রিয় শহীদ জনাব আলমগীর মহিউদ্দিন এবং আমার সম্মানিত সম্পাদকবৃন্দ এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে প্ল্যানের কথা শুনেছি জনাব তারেক রহমানের কাছ থেকে, আমরা সেটা এখন আমাদের কাছে পরিষ্কার নয়, তা আমরা এটা পরিষ্কার হবে বলে আমরা আশা করি বা আমরা মনে করি এই প্ল্যানটা হবে মানুষের জন্য এবং মানুষের কল্যাণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেটা উনি বারবার বলে এসছেন, আমরা সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার পূর্বসূরি বক্তারা যা কথা বলেছেন আমি তার সাথে পুরোপুরি একমত। আমি স্মরণ করছি আমাদের সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিনকে, যাকে বারবার বহু মামলায় আপনার নিগৃহীত করা হয়েছে। আমি গাজী ভাইয়ের কথা স্মরণ করি। গাজী আমার সহকর্মী ছিল, তার প্রতি যে অবিচার করা হয়েছে সেটা আমি স্মরণ করি। আমি স্মরণ করি আবুল আসাদ ভাইকে, যিনি আমার প্রথম সম্পাদক ছিলেন। আমি স্মরণ করি জনাব আমাদের এখানে বর্ষিয়ান সাংবাদিক বসে আছেন জনাব শফিক রহমানকে। উনি আমাদের কলামিস্ট ছিলেন, এই জন্য ওনাকেও নিগৃহীত হতে হয়েছে। আমি মাহমুদুর রহমানের একটা জন্য একটা কলামের জন্য আমাদেরকে বারবার নির্যাতিত হয়েছে। ওনাকে আমাদেরকে, আমার সহকর্মী সহ আমরা তাদেরকে ডিজিএফআইকে আমাদেরকে যেতে হয়েছিল। সেই জন্য আমাদের একটা প্রবন্ধ লিখেছিলেন আমাদের ফরহাদ মাদার সাহেব। সেই জন্য ভারতীয় দূতাবাস থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমাদেরকে নানাভাবে নির্যাতিত করা হয়েছে, নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। এটা হয়তো আপনারা কেউ জানেন না। আমরা দেখেছি 1913 সালে আমাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সময় বিএনপি নেতৃবৃন্দ আমাদের পাশে ছিলেন। আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের অফিসে গিয়েছিলেন এবং বিএনপি নেতৃবৃন্দ আমাদের সাথে, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামীতে আমরা আশা করব যে আমরা যিনি জনবান্ধব, বিএনপি যদি জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যান তাহলে আমরা তাদেরকে সমর্থন করব, তাদের পাশে থাকব। একই সাথে আমরা তাদের গঠনমূলক সমালোচনাও করব। আমি আমার এই বক্তব্য আর বাড়াবো না। আমি অতীতের ইতিহাস যে বর্ণনা করা হয়েছে তার সাথে আমি পুরোপুরি একমত। আমার সহকর্মীরা যে কথা বলেছেন 100%, 100% সত্য ছিল সেটা। আমি মনে করি সেই ইতিহাস বলার দরকার নেই, তারা যেটা বলেছেন তার সাথে একমত। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।